মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী জনতা, আপনারা জানেন এই ইহুদিরা যুগে যুগে মানবতার শত্রু হিসেবে নিজেদেরকে এই পৃথিবীতে প্রমাণ করেছে। এই ইহুদিরা, এই জায়নবাদীরা পৃথিবীর মানচিত্র থেকে ইতিহাস ঘাটলে দেখা যায় বিভিন্ন সময় তারা উৎখাত হয়েছে এবং তারা নিশ্চিহ্ন হওয়ার পদপ্রান্তে গিয়েছিল বন্ধুরা আমার। এবং ইতিহাস বলে এই শতাব্দী ইহুদিদের নিশ্চিহ্ন হওয়ার শতাব্দী। এই শতাব্দীর মধ্যেই ইহুদিরা ফিলিস্তিন থেকে সমূলে উৎখাত হবে, তাদের বুদ্ধিজীবীরাই সেটা গবেষণা করে দেখেছে। এই কারণে তারা আজকে ফিলিস্তিনের সব মুসলমানদেরকে হত্যা করার জন্য নীল নকশা আঁকছে। তারা একের পর এক বম্বিং করে নারী পুরুষ শিশু সহ নির্বিচারে সমস্ত গাজাবাসীকে তারা হত্যা করার ষড়যন্ত্র করছে বন্ধুরা আমার। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, এই ইহুদিরা মানবতার শত্রু। আল্লাহ এদেরকে কোরআন শরীফে মানবতার শত্রু হিসেবে বলেছেন। সংগ্রামী বন্ধুরা আমার, ইহুদিদের ব্যাপারে সহিহ হাদিসে বলা হয়েছে এই ইহুদিরা এমন শত্রু, ইমাম মাহদী আসার পর সকল ইহুদিদেরকে হত্যা করা হবে এবং এই ইহুদিরা কোনো পাথরের আড়ালে লুকালে সেই পাথর বলে দেবে এখানে ইহুদি আছে। কোন গাছের আড়ালে এই ইহুদিরা গেলে সেই গাছ বলবে এখানে আসো, ইহুদি আছে, হত্যা করো। এই মানবতার শত্রু ইহুদিদের জন্য গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে সকল মুসলিম দেশগুলোকে পারমাণবিক অস্ত্র সহ সকল ধরনের অস্ত্রের মজুদ বাড়িয়ে ইহুদিদেরকে উৎখাত করার জন্য শপথ গ্রহণ করতে হবে বন্ধুরা আমার।